স্টুডেন্টদের স্বাগতম অনলাইন ক্লাসে 2020-2021 সালের শিক্ষাবর্ষ স্টুডেন্টদের, যেটা আমাদের ফার্স্ট ইয়ার। আমি হচ্ছে শ্রীনগর প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ডিপার্টমেন্টের লেকচারার। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ। আমি জগন্নাথ ভার্সিটি থেকে পাস করা একজন ছাত্র ছিলাম এক সময়, এখন তোমাদের স্যার হয়েছি। এখন হচ্ছে তোমাদের করোনাকালীন সময়ে তো ঘরে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। ঘরে থাকতে যেহেতু হবে, ঘরে বসে আমাদের ক্লাস করাতে হবে। যেহেতু ঘরে বসেই ক্লাস করাতে হবে বা আমাদের অনলাইন ক্লাস করাতে হবে, তোমাদের অনলাইন ক্লাসে মনোযোগী হতে হবে। যেহেতু অনলাইনে ক্লাস করতে হবে, তাই আমরা অনলাইন ক্লাসের বিভিন্ন আমাদের টিচাররা মিলে তোমাদের উপকার করার জন্য বা তোমাদের প্রোভাইড করার জন্য আমাদের অনলাইন ক্লাসটা দেওয়া। আচ্ছা, এখন আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে আইসিটি ব্যাপারে তোমাদের সাথে আমার বেশ কিছু কথা আছে। সেটা হচ্ছে যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যে বইটা, সেই বইটা তোমরা মার্কেট থেকে যে বইটা কিনবা, সেই বইটা হচ্ছে এরকম আইসিটি মাহবুবুর রহমান স্যার, মাহবুবুর রহমান স্যার এর বই কিনবা। সিস্টেম পাবলিকেশন, সিস্টেম পাবলিকেশন, ওকে, সিস্টেম পাবলিকেশন এই বইটা তোমাদের রেফার করা হবে। এখন এই সাবজেক্টটা নিয়ে তোমাদের খুব সম্ভবত একটা খারাপ ধারণা থাকে, কঠিন, মানে ছোটবেলা থেকে একটা ধারণা করে আসতো। ক্লাস 8-এ ছিল তোমাদের আইসিটি, 9-এ ছিল আইসিটি, 10-এ আইসিটি। যেহেতু তিনটা সাবজেক্টই মানে তিনটাতে আইসিটি পড়ছো এবং ওভাবে তোমরা প্র্যাকটিক্যালি পড়তে পারো নাই, যেহেতু তোমাদের কম্পিউটারে করানো হয়, কম্পিউটার ধরতেও পারো নাই, এবং ওইভাবেই তোমাদের এই ব্যাপারটা নিয়ে একটু দূরত্ব চলে আসছে। যেহেতু দূরত্ব চলে আসছে, সো তোমাদের এই ব্যাপারটা একটু জটিল হয়ে দাঁড়ায়। ইন্টারমিডিয়েটে ওঠার পর তোমাদের ব্যাপারটা জটিল হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন আমরা জটিল ব্যাপারটাকে সহজ করার জন্য, যথেষ্ট পরিমাণে সহজ করার জন্য আমরা অনলাইনে ক্লাস নিব। এবং তোমাদের এটা একটা বেনিফিট আছে অনলাইন ক্লাসে, সেটা হচ্ছে তুমি বারবার সেটাকে রিপিট করতে পারবা। ওকে, বারবার সেটাকে রিপিট করতে পারবা, এটা আমাদের একটা বেনিফিট। এটা সবার জন্য বেনিফিট যে আমি স্টুডেন্টরা বুঝতেছি না, এই অংশটুকু বুঝতেছি না, আমি বারবার টিচারকে দেখতেছি। এবং তোমাদের আরেকটা বলে দিচ্ছি যে আমাদের যে পেজটা আছে শ্রীনগর প্রাইমারি স্কুল এন্ড পেজের ভিতরে, যদি তোমাদের কোনো টপিক্সের বা আইসিটির কোনো টপিক্সে কোনো প্রবলেম থাকে, সেই টপিক্সের প্রশ্নটা অবশ্যই ইনবক্সে দিয়ে দিবা, মেসেজে দিয়ে দিবা, স্যারের নাম উল্লেখ করে দিবা, হ্যাশট্যাগ মোহাম্মদ মাসুদ স্যার লিখে দিবা বা মাসুদ স্যার লিখে দিবা, আমি সেটা পাই যাবো, সেটা আমি আনসার দিয়ে দিব তোমাদের এটা একটা সুবিধা। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে যে আমাদের বইতে যে আমাদের আইসিটি যে বইটা, এই বইটা হচ্ছে 2 বছরের। যেহেতু 2টা বছর নিয়ে আমরা একটা বই পড়বো, আর একটা বইয়ের ভিতরে আছে মাত্র 6টা চ্যাপ্টার, সো আমরা আস্তে 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 ব্যাপারগুলোকে আগাবো। এখন তোমাদের যে বইতে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, তার মধ্যে মূল যে চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারতে তোমরা সবসময় আতঙ্কিত হও, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে 3য় অধ্যায়। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা। সেই সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আজকে আলাপ আলোচনা করবো। ওকে, তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমাদের মুখস্থ যেহেতু চ্যাপ্টারটা, এটা তোমরা নিজেরা পড়লেই পারবা, সেটার জন্য প্রশ্ন খুব একটা করতে হয় না। তারপর আমি ক্লাস নিব, কেন নিব না, তাও আমরা ক্লাস নিব। আপাতত আমরা 3rd নম্বর চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল টার্মটা করি, যেহেতু তোমরা এখনো বই কিনো নাই। বই কেনার পর আমরা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার পড়াই দিব। ওকে, আচ্ছা, এখন 3rd নম্বর চ্যাপ্টারের ভিতরে, 3rd নম্বর বা 3য় চ্যাপ্টারের ভিতরে, 3rd নম্বর চ্যাপ্টারের ভিতরে যে চ্যাপ্টারটার নাম, সেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের ভিতরে সংখ্যা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। তো সংখ্যা নিয়ে যেহেতু আলাপ আলোচনা করবো আমরা, সেটাতে ব্যাপারটা কি, আমরা ছোটবেলা থেকে যে সংখ্যাগুলো শিখে আসছি, সেটা শিখে আসছি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। তোমরা একটু খেয়াল করো, দেখো আমরা ছোটবেলা থেকে যে সংখ্যাগুলো শিখে আসছি, এটা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এর বাইরে কোনো সংখ্যা শিখি নাই। যেমন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে কি আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। এবং এই সংখ্যা যদি তুমি আরো তৈরি করতে পারবা, এটা হচ্ছে 10, 11, 12, মানে এগুলো দিয়ে তৈরি করা হবে। যেহেতু এগুলো দিয়ে তৈরি করি, তাই এই সংখ্যাগুলোকে দিয়ে আমরা সংখ্যা বানাই। তো আমরা সংখ্যাতত্ত্বের এই সংখ্যাগুলো দিয়ে আমরা কাজ করি।
তা যেহেতু এই সংখ্যাগুলো নিয়ে কাজ করি এবং এই সংখ্যাগুলোর টোটাল সংখ্যা কয়টা সেটা আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু এখানে 10টা সংখ্যা আছে তাই এই সংখ্যাগুলোকে আমরা বলি ডেসিমেল। ডেসি শব্দ হচ্ছে 10, এটা গ্রিক শব্দ। ওকে, ডেসি শব্দ হচ্ছে 10। তার মানে আমরা ছোটবেলা থেকে যে সংখ্যাগুলো শিখে আসতেছি এই সংখ্যাগুলোর নাম হচ্ছে ডেসিমেল। বাংলায় এটাকে বলা হচ্ছে দশমিক। ওকে, তাহলে আমরা ছোটবেলা থেকে সংখ্যাগুলো যেগুলো শিখে আসছি সেগুলো হচ্ছে 0 থেকে 9। এই 10টা সংখ্যাকে, টোটাল 10টি সংখ্যাকে একত্রে বলা হচ্ছে ডেসিমেল বা দশমিক। ওকে, এখন হচ্ছে যে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে, এটা ছোটবেলা থেকে মানে আসে, এখনো আসে, ইন্টারমিডিয়েটও আসে। সেই অঙ্কের নামটা হচ্ছে অঙ্ক কাকে বলে। আমরা ছোটবেলা থেকে অঙ্ক কইরা করেই বড় হয়েছি, 1 থেকে স্টার্ট করে ম্যাট্রিক পর্যন্ত তোমরা শুধুমাত্র অঙ্ক করছো। এই অঙ্কগুলোর ভিতরে অঙ্ক কাকে বলে তোমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে ডেফিনেশন আমরা কি লিখবো, অঙ্ক কাকে বলে। তো অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্ক বলে। দ্যাটস কল ম্যাথ। এই 0 থেকে তুমি যে অঙ্কগুলোই করো না কেন 0 থেকে 9 পর্যন্তই থাকে, এর বেশি আর তুমি চাইলেও পারবে না। তুমি যদি 1 কোটি লেখো, দেখো 1 কোটিকে এর ভিতরে লেখা যায় কিনা। 1 এর পর তুমি 7টা শূন্য দাও। তুমি যদি বলো স্যার আমি অঙ্ক লিখবো 937 এর ভিতরে নাই, তার মানে এটা একটা অঙ্ক। তাহলে অঙ্ক কাকে বলে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো সবগুলোকে একত্রে বলা হচ্ছে অঙ্ক। আর এটার নাম হচ্ছে ডেসিমেল বা দশমিক। এখন আমরা শুধুমাত্র ডেসিমেল নিয়ে কাজ করলে চলবে না, আমাদের কম্পিউটারের জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটির নাম হচ্ছে বাইনারি। তাহলে আমরা আপাতত একটু পৌঁছে দিই, আমাদের লাগতেছে না। প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে যে কম্পিউটারের জন্য এক ধরনের ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষার নাম হচ্ছে বাইনারি। তাহলে আলটিমেটলি আমরা দুইটা সংখ্যা শিখে ফেলছি, একটা সংখ্যা হচ্ছে ডেসিমেল যেখানে 10টা সংখ্যা থাকে, আর একটা হচ্ছে কম্পিউটারের জন্য একটা ভাষা ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে বাইনারি। বাইনারিতে টোটাল সংখ্যা থাকে 2, 0 আর 1। টোটাল সংখ্যা থাকে 2টা, 0 আর 1 বাইনারি। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তাহলে ডেসিমেল কাদের ভাষা? ডেসিমেল হচ্ছে মানুষের ভাষা। মানুষ এই ভাষা দিয়েই এই অঙ্কগুলোতেই কাজ করে। তুমি তোমার বাবার স্যালারি ডেসিমেল নাম্বার, বাজারে যাচ্ছ জিনিসপত্র কিনতেছো ডেসিমেল নাম্বার। আর কম্পিউটারের জন্য যে ভাষাটা আমরা ব্যবহার করি বা যে শব্দটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে বাইনারি। বাই শব্দটা তো 2 আর ডেসি শব্দ তো 10, তাই এখানে ইউজ করা হয় টোটাল 10টা সংখ্যা। আর বাই বলতে 2 বলতে এখানে ব্যবহার করা হয় 2টা সংখ্যা, 0 আর 1। আর এটা কার সংখ্যা? কম্পিউটারের ভাষা, 0 আর 1। কেমনে কম্পিউটার কেন 2টা সংখ্যা বোঝে, 0 আর 1 কেন বোঝে? তুমি সাপোজ ধরো কম্পিউটারটা বাদই দাও, যে কোনো যন্ত্রাংশ তুমি 2টা জিনিস ব্যবহার করো, যে কোনো যন্ত্রাংশে অন অথবা অফ। ধরো আপাতত তোমার লাইটের ক্ষেত্রে তুমি হয় অন করো নতুবা কি করো, অফ করো। যদি লাইটটা অন করে ফেলে এটাকে আমরা ধরি 1, যদি অফ করে ফেলো সেটাকে আমরা ধরি 0। তাহলে কয়টা সংখ্যা হইল? টোটাল 2টা সংখ্যা। এটা তো লাইটের ক্ষেত্রে। স্যার পাখার ক্ষেত্রে কি হতে পারে? পাখা কিন্তু সেম, হয় অন করো নতুবা অফ করো। স্যার বাদ দেন, আমরা ডিজিটালে চলে যাই। ডিজিটাল হচ্ছে মোবাইল। মোবাইলে যদি তুমি কাউকে কল করো, কলটা কি হয়? অন হয়, ঠিক আছে? মোবাইলটা কে করলে কি হয়? অন হয়। তো কল করলো, অন হইলো, তার মানে কি 1। তুমি কেটে দিচ্ছ নাম্বারটা, তার মানে কি হয়ে গেছে? অফ, মানে হয়ে গেছে কি 0। তার মানে এটাকে বলি আমরা বাইনারি সংখ্যা। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তার মানে কম্পিউটার বলতে আসলে কম্পিউটার বলতে মোবাইলকে তুমি কম্পিউটার বলতে পারবা। মানে অনেকগুলো ডিভাইস, অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে যখন একটা কাজ করি, মানে একটা যন্ত্রাংশ তৈরি হয়, তখন আমি কম্পিউটার বলতে পারবো। তার মানে বাইনারিতে বা কম্পিউটার সাধারণত যে ভাষাটা ব্যবহার হয় সেই ভাষাকে ব্যবহার হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যাকে 2টা দ্বারা প্রকাশ করা হয়, 0 আর 1। 1কে 1 দ্বারা প্রকাশ করা হয়, অফকে 0 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? 0 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 2টা সংখ্যার পদ্ধতির ভিতরে, সংখ্যা পদ্ধতির ভিতরে 2টা সংখ্যা পদ্ধতি আমরা শিখে ফেলছি। একটা নাম হচ্ছে ডেসিমেল আর একটা নাম হচ্ছে বাইনারি। এরপরে সংখ্যাগুলোকে একটু ডেভেলপ করে একটা সংখ্যা পদ্ধতিতে প্রমাণ করছে, সেই সংখ্যাটার নাম হচ্ছে অক্টাল। সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অক্টাল। অক্টাল দিয়ে বোঝা যাচ্ছে, অক্টাল বলতে অক্টোপাসের নাম শুনছো আশা করি। অক্টোপাস হচ্ছে 8টা পা থাকে। অক্টোপাস একটা প্রাণী, যে প্রাণীর 8টা পা থাকে। যেহেতু 8টা পা থাকে তাই নাম হচ্ছে অক্টোপাস। যেহেতু অক্টাল বোঝানো হচ্ছে, এখানে সংখ্যা থাকবে টোটাল 8টা, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত, এরপর আর থাকবে না। এখন দেখো
আটটা যেহেতু সংখ্যা 0 থেকে 7 আটটা সংখ্যা আছে কিনা দেখো 0 0 1 2 3 4 5 6 7 ঠিক আছে এই আটটা সংখ্যা আমরা ইউজ করতে পারি 0 1 2 3 4 5 6 7 যেগুলো আটটা সংখ্যা আছে উপরে চারটা নিচে চারটা এটাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা তার মানে সংখ্যা পদ্ধতি 3rd নম্বর চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি তিনটা সংখ্যা পদ্ধতি আমরা অলরেডি শিখে ফেলছি একটা সংখ্যা হচ্ছে মানুষের সংখ্যা যেটা ডেসিমেল বলা হয় এরপর হচ্ছে কম্পিউটার সংখ্যা যেটাকে বলা হচ্ছে বাইনারি এরপরে একটা সংখ্যা হচ্ছে অক্টাল যেটাকে বলা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 0 থেকে 7 হচ্ছে 0 1 2 3 4 5 6 7 এরপরেও আরেকটা সংখ্যা পদ্ধতি আছে সেটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল কি ডেসিমাল হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালের যেহেতু সংখ্যাটা একটু বড় তাই আমরা একটু করে নিলাম এরকম হেক্সাডেসিমাল হেক্সা শব্দ হচ্ছে সবসময় 6 আর ডেসিমাল শব্দ হচ্ছে সবসময় 10 তো টোটাল সংখ্যা কয়টা আমাদের দেখো তো 16 তার মানে ডেসিমেলে আমরা টোটাল সংখ্যা শিখছি 10টা বাইনারিতে টোটাল সংখ্যা শিখছি 2টা অক্টালে শিখছি 8টা এবং হচ্ছে হেক্সাডেসিমালে টোটাল সংখ্যা শিখবো 16টা এই 16টা কিভাবে হয় 16টা হয় 0 থেকে 9 টোটাল হচ্ছে 10টা a এর মান হচ্ছে 10 b এর মান হচ্ছে 11 c এর মান হচ্ছে 12 d এর মান হচ্ছে 13 e এর মান হচ্ছে 14 আর f এর মান হচ্ছে 15 দেখো এখানে খেয়াল করো এখানে টোটাল হচ্ছে 10টা সংখ্যা এখানে 3 আর 3 6 10 আর 6 16 টোটাল সংখ্যা হচ্ছে 16টা তোমরা আশা করি পেয়ে গেছো ঠিক আছে তোমরা আশা করি সংখ্যাটা পেয়ে গেছো তার মানে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে যে কোনো সংখ্যা পদ্ধতি মানে আমাদের যে বইতে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেই সংখ্যা পদ্ধতিগুলো নাম হচ্ছে ডেসিমেল বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল এই হচ্ছে কতগুলো সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিগুলো যা লিখছি এর বাইরে সাধারণত দরকার হয় না তোমাদের বইতেও নাই তোমার যে কোনো বই হোক না কেন সেই বইতে নাই সো এগুলো তুমি আপাতত মনে রাখবে কি মনে রাখবা মনে রাখার বিষয় একটা যে আমরা যে সংখ্যা পদ্ধতিটা শিখতেছি তার মধ্যে আমাদের যে ভাষাটা আমরা যে ভাষায় কথা বলি অঙ্কের যে ভাষায় কথা বলি সেটার নাম বলে ডেসিমাল কম্পিউটারের জন্য যে ভাষাটা কথা বলা হয় সেটাকে বলা হচ্ছে বাইনারি বাইনারিকে একটু আপডেট করে হয় সেটাকে বলা হচ্ছে অক্টাল অক্টালকে আরেকটু আপডেট করা হয় সেটার নাম হয়ে যায় হেক্সাডেসিমাল সংখ্যা এখন বর্তমানে হেক্সাডেসিমালের পরে আরো কিছু সংখ্যা পদ্ধতি বের করছে সেটা আমাদের বাংলাদেশে কিছু গণিতবিদ স্পেশাল কিছু যারা ম্যাথ অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে তারা বের করছে হেক্সাডেসিমালের পরবর্তীতেও আর সংখ্যা পদ্ধতি বের করছে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলাপ আলোচনা করবো যদিও এটা সিলেবাস বইভূত এবং হচ্ছে বইতেও নাই কিন্তু আমি তারপর তোমাদের আলাপ আলোচনা করে দিব না ইন্টারেস্টিং ব্যাপার এগুলো তো আপাতত তোমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকলো নেক্সট ডেতে তোমাদের সাথে দেখা হবে আজকে যেহেতু মঙ্গলবার নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবার তাহলে গুড বাই সি ইউ অ্যাগেন